মমতা অভিষেক ঘনিষ্ঠ কালীঘাটের প্রাক্তন ওসি কয়লা কেলেঙ্কারি গরু পাচার মামলার অন্যতম হিসাবরক্ষক এই কালীঘাটের প্রাক্তন ওসি শান্তনু সিনহার ভিসা কার্যত স্যারেন্ডার করতে বলল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শান্তনু সিনহার বিরুদ্ধে এয়ারপোর্টে ইতিমধ্যেই লুকআউট নোটিশ জারি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির ধারণা শান্তনু সিনহা দেশ ছেড়ে পালাতে পারেন। খাতায় কলমে শান্তনু সিনহা এই মুহূর্তে নিখোঁজ। শান্তনু সিনহাকে নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বারবার নোটিশ করলেও তিনি সশরীরে হাজির হননি। মঙ্গলবারই নিখোঁজ পুলিশকর্তা শান্তনু সিনহার বিরুদ্ধে এনফোর্সমেন্ট লুকআউট নোটিশ জারি করেছে। দুটি মামলার তদন্তের সূত্রে তাকে একাধিকবার তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কিন্তু তিনি হাজিরা দেননি। সেই শান্তনু সিনহার বিরুদ্ধে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সরাসরি এয়ারপোর্ট অথরিটিকে লুকআউট নোটিশ জারি করার নির্দেশ দিয়েছেন, যাতে সেই শান্তনু সিনহা এবার দেশ ছাড়তে না পারে। দক্ষিণ কলকাতার বালিগঞ্জের বাসিন্দা সোনা পাপ্পুর বিরুদ্ধে জমি দখল, তোলাবাজি সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। অস্ত্র আইনেও মামলা রয়েছে তার বিরুদ্ধে। এমন বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে ইডি, আর তারপরেই উঠে আসে শান্তনু সিনহার কথা। এর আগেও শান্তনু সিনহা কয়লা ও বালি পাচার মামলায় উঠে এসেছিল তার নাম। সেই শান্তনু সিনহাকে এবার বাগে পেতে এয়ারপোর্টে লুকআউট নোটিশ জারি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত মঙ্গলবার লুকআউট নোটিশ জারি করা হয় শান্তনু সিনহার বিরুদ্ধে। কালীঘাট ঘনিষ্ঠ শান্তনু সিনহা পরে কলকাতা পুলিশের ডিসি পর্যন্ত হয়েছিলেন, অর্থাৎ কলকাতা পুলিশের ডিসির দায়িত্ব পালন করার সময়ও তিনি একাধিক প্রমাণ লোপাট করেছেন, এমনই দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। সেই শান্তনু সিনহাকে হন্যে হয়ে খুঁজছে ইডি।